চাঁপাইনবাবগঞ্জ এমন একটি জায়গা যে জায়গা জুড়ে রয়েছে মালদা সীমান্ত এবং মালদা জুড়েই হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ জুড়েই হচ্ছে মালদা। কিন্তু আপনারা বিশেষ করে কি জানেন যে আমাদের এই সীমান্ত এলাকার চাঁপাইনবাবগঞ্জে গরুর দামগুলো ঈদের আগে কেমন ছিল আর ঈদের পরে গরুগুলোর দাম কেমন হয়েছে? আমাদের এই সীমান্ত এলাকা এমন একটি এলাকা, প্রত্যেকটা বাসাতে বা প্রত্যেকটা ঘরেই আপনি 5টা-10টা করে গরু পেয়ে যাবেন যারা পালন করে থাকে। তো আমাদের এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন এবং আমরা আমাদের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কিছু এক্সপ্লেন করার চেষ্টা করব আমরা যতটুকু জানি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার সকল কলিজার টুকরার বন্ধুরা? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি আপনাদের দোয়াই এবং ভালোবাসাই। যে কারণে আপনাদেরকে আমরা নিয়ে চলে আসছি বাংলাদেশ সীমান্ত এলাকার খুবই জনপ্রিয় একটি বাজার, যে বাজারটির নাম তর্তিপুর গরুর বাজার। এবং ঈদের আগের এই বাজারটিতে আসলে গরুর দামগুলো কেমন ছিল, ঈদের পরও আজকে চলমান রয়েছে বাজারটি। তবে তুলনামূলকভাবে এখন খামার উপযোগী গরুগুলো বেচা কিনা হবে আমাদের এই তর্তিপুর গরুর বাজারটিতে। এখন খামার উপযোগী এবং কাটাই মালগুলো বেচা কিনা হয়ে থাকবে। তো আপনারা দেখছেন সারিবদ্ধ হয়ে ঈদের আগে কী পরিমাণে গরু ছিল আমাদের সীমান্ত এলাকার তর্তিপুর গরুর বাজারে। তো আমাদের এই তর্তিপুর গরুর বাজারে গরুর দাম মূলত কেমন ছিল? আমাদের তর্তিপুর বাজারের কথা যদি আমরা বলি, তো গরুর দাম মাশাআল্লাহ অনেক ভালো ছিল। তবে এখানকার যারা লোকাল ক্রেতা রয়েছে, গ্রাম পর্যায় থেকে গরু কিনে নিয়ে আসছে, এরা শুধু এবারকার গ্রামের মানুষকেই টাকাগুলো দিয়েছে, তারা নিজেরাই কিছু কিন্তু পায় নাই। কারণ তুলনামূলকভাবে দেখা যাচ্ছে যে পাটি অনেক কম ছিল এবং একটা সময় যে দেখবেন যে গরুর ব্যবসা করার জন্য অনেক মানুষ হারিয়ে গেছে, বা এই গরুর ব্যবসা করার জন্য মানুষকে খুঁজে বেড়াতে হবে। যেমন আগে ওই সরকারি চাকরির জন্য মানুষকে চেরাক জেলে বা লাইট জেলে খুঁজতে হতো, ঠিক তেমনই এই গরুর বাজারগুলোতে বা বিভিন্ন বাজারগুলোতেই কিন্তু অনেক হতাশাজনকভাবেই ক্রেতা শূন্যতার প্রভাব ছিল বিভিন্ন বাজারে। তবে গরুর দাম কিন্তু ছিল না কম গতবারের তুলনায় বা অন্যান্য দিনের তুলনায়, বা দেখা যাচ্ছে যে অন্যান্য দিনের বিশেষ করে তুলনায় গরুর দামগুলো মাশাআল্লাহ অনেক বৃদ্ধি ছিল। এবং এখানকার যারা মানুষ তারা কিন্তু গরুর দামগুলো পেয়েছে। তো অনেক জায়গার মানুষ এখান থেকে গরু কিনে নিয়ে গেছে, অনেকে রেফারেন্সে গরু কিনে নিয়ে গেছে। ইভেন আমি ভিডিও করার আগে থেকে এই বাজারটিকে অনেক জায়গার মানুষ কিন্তু চিনত। বিশেষ করে বাজারগুলো কারা অস্থিতিশীল করে তোলে। ইন্ডিয়ান গরুর কারণে কি বাজার অস্থিতিশীল হয়? আসলে কখনোই ইন্ডিয়ান গরুর কারণে বাজার অস্থিতিশীল হয় না। এবং বাংলাদেশের বিভিন্ন বর্ডার দিয়ে ইন্ডিয়ান গরু পুশ ইন করা হয়েছে বাংলাদেশের মাটিতে, এটা অস্বীকার করার কিছু নেই। তবে ইন্ডিয়ান গরুর কারণে বা ইন্ডিয়ার গরুর জন্য আমাদের যে বাংলাদেশের বাজারগুলো অস্থিতিশীল হবে, এটা কিন্তু কখনোই সম্ভব না। আমি বিশেষ করে মানি, বা যারা ইন্ডিয়ান গরুর সম্পর্কে জানে তারা কিন্তু মানে যে ইন্ডিয়ান গরু কখনো বাংলাদেশের বাজারকে খারাপ করে না, বরঞ্চ বাংলাদেশের বাজারকে আরও হাই লেভেলে নিয়ে যেতে সহযোগিতা করে। যেমন এই গরুগুলো দেখছেন, এগুলো কিন্তু অনেক দাম দিয়ে বেচা কিনা হয়েছে, 50,000 টাকা মন পর্যন্ত বেচা কিনা হয়েছে গরুগুলো। তো এই ইন্ডিয়ান গরু কি কখনো আপনার বাজারকে অস্থিতিশীল করতে পারে? কখনই না। নর্মালি যদি আপনি একটা নন রেডি মাল কিনতে যান, সেটাও আপনাকে 1,000 টাকা কেজি দরে ইন্ডিয়ান গরু কিনতে হবে। কারণ এই গরু খুব তাড়াতাড়ি রেডি হয়, এই গরু খুব তাড়াতাড়ি বড় হতে সক্ষম হয়। এবং ইন্ডিয়া আপনাকে এমন কিছু গরু দেবে, যেমন এগুলো দেখেন জাতে বিহারি। এখন আমি এটা বলছি কেন, আমাদের বাংলাদেশে তো এই জাতের গরু নেয়, আর আমি তো আর এটাকে আমেরিকান গরু বলতে পারি না। এটা সবাই জানে যে ইন্ডিয়ান বিহারি জাতের গরু বা ইন্ডিয়ান গরু। জাত না জানলেও অনেকেই জানে যে এটা ইন্ডিয়ান গরু। অনেকে বোল্ডার নামে চিনে, অনেকে বলদ নামে চিনে, অনেকে দেখা যাচ্ছে যে বৈল নামে চিনে, বিভিন্নজন বিভিন্ন নামে চিনে। তবে আমরা এগুলোকে বোল্ডার মূলত বলে থাকি বা বৈল বলে থাকি। তো এই গরুগুলো আসলে আমাদের বাজারগুলোকে কতটা অস্থিতিশীল করেছিল। আমাদের মূলত সীমান্ত এলাকার প্রত্যেকটা বাজারকে হাই লেভেলে নিয়ে গেছিলো আমাদের এই বিহারি গরুগুলো। আমাদের এই বিহারি গরুগুলোর কারণেই কিন্তু দেখা যাচ্ছে যে বাজারগুলো হাই লেভেলে চলে গেছে। কারণ এই গরু এমন একটা সময় গেছে যে এমন একটা বাজার গেছে 60,000 টাকা মনও অনেকেই কিনতে পারে নাই। এখন অনেকে বলবে যে ভাই এই গরুগুলো তো মন আকারে বিক্রি হয় না। দিন শেষে তো আপনাকে মন আকারই হিসাব করতে হবে, তাই না? আর যেগুলো দেশি আবাল সেগুলো 35-এর নিচে কিনতে কেউ পারে না, 35,000 টাকা মনের নিচে। সব মিলিয়ে আমাদের বাজারগুলো ছিল অনেক হাই। তবে এই বাজারের তুলনায় শহরের বাজারগুলো ছিল খুবই নিম্নমানের এবং আসলে দেখার মতো
ছিল না। বিশেষ করে ঢাকার বাজার, চট্টগ্রামের বাজারগুলো খুবই বাজে একটা অবস্থায় গেছে। চট্টগ্রামের না, বিশেষ করে নোয়াখালীর মানুষেরা কিন্তু পার পেয়ে গেছে। এরা কিন্তু এদের ব্যবসাটাকে মোটামুটিভাবে টিকিয়ে রেখে এরা কিন্তু অ্যাভারেজ করে ফেলেছে। অনেকেই 10 টাকা লাভও করেছে, লস করে নাই কেউ, অ্যাভারেজ করে ফেলেছে বিশেষ করে নোয়াখালীর মানুষেরা। এখন এই বাংলাদেশের বিভিন্ন বাজার বা বিভিন্ন সীমান্ত এলাকা বা বিশেষ করে উত্তরবঙ্গের এলাকাগুলো থেকে গরুগুলো মানুষ কিনে নিয়ে যাচ্ছে হাই দামে, লো দামে, বিভিন্নজন বিভিন্নভাবেই গরুগুলো কিনে নিয়ে যাচ্ছে। কিন্তু বাংলাদেশে কুরবানির সংখ্যা কমে যাচ্ছে, এটা কিন্তু অনেকে বুঝছে না। যে না, সেই আগের জেনারেশন বা দেখা যাচ্ছে যে না, আমি সেই 2.15কে ধরে রাখবো, বা 2.15তে যা বিক্রি হয়েছে, বা দেখা যাচ্ছে 2.20-এ যা বিক্রি হয়েছে, বা 21-22-এ বিক্রি হয়েছে, 20-এর আগ পর্যন্ত কিন্তু গরুর ব্যবসা ভালো ছিল। এই 21 পড়ার পর থেকেই কিন্তু গরুর ব্যবসা, বা করোনা পড়ার পর থেকেই গরুর ব্যবসা অনেক ডাউন চলে যাচ্ছে, বা অনেক বাজে একটা অবস্থায় চলে গেছে। 5 বছর যাবৎ কিন্তু ভালো মতো কিন্তু কেউ ব্যবসা করে উঠে আসবে এই ধরনের কিন্তু সিচুয়েশান নাই। এরা কিন্তু বিভিন্ন জায়গাতে বিভিন্ন ভিডিও মাধ্যমে গরু কেনার জন্য বিভিন্ন বাজারগুলোতে যায়। ইভেন আমরাও অনেক সময় বলি ভাই গরু কম দামে পাওয়া যায়, বা অনেক সময় না বলি, কিন্তু আমাদের ভিডিও দেখে অনেকেই আসে, গরু কিনেও মাশাল্লাহ তারা মোটামুটি একটা স্যাটিসফাই হয়ে গরুগুলো কিনে। কিন্তু তাদের বাজারগুলোতে গরুর দাম মূলত তারা পায় না। কারণ পায় না কেন সেটাও আপনাদেরকে আমরা বলি। প্রয়োজনের চাইতে গরু হয়ে যাচ্ছে বেশি দিন দিন, কুরবানির সংখ্যা দিন দিন কমে যাচ্ছে, মানুষ দিন দিন কুরবানির দেওয়াও কমাই দিচ্ছে। আমাদের বাংলাদেশে কিন্তু কুরবানির সংখ্যা কিন্তু অনেকটাই কমে গেছে। এটা আপনাদেরকে ভাবতে হবে। একটা শ্রেণীর মানুষ কিন্তু আউট অফ বাংলাদেশ, এছাড়া বিভিন্ন পর্যায়ে বিভিন্ন মানুষ বিভিন্ন প্রতারণার শিকার হচ্ছে। কেউ ব্যাংকে টাকা রেখে হতাশাজনকভাবে তার ব্যাংক টাকা নিয়ে চলে যাচ্ছে, কেউ এনজিওর মাধ্যমে টাকা দিয়ে কেউ হতাশাজনকভাবে তার টাকা নিয়ে চলে যাচ্ছে। বিভিন্নভাবে বিভিন্ন পর্যায়ে মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। যে কারণে গরুর সেক্টরে আবার আরেকটা বিষয় রয়েছে, নতুন নতুন মানুষ ইনভলভ হয়ে যাচ্ছে, যারা গরু সম্পর্কে বুঝে না, যারা দেখা যাচ্ছে যে একটু হতাশা দেখলেই গরুগুলোকে শর্ট করে দেয়, 20,000 10,000 লস করে, অথচ তারা ব্যবসাটাই করে অন্যের টাকা দিয়ে। এই জন্য তারা লস করে বিক্রি করে দেয়। এই লসের কারণে দেখা যাচ্ছে বাজার হয়ে যায় ডাউন। আর এই ডাউনের কারণে দেখা যাচ্ছে যারা প্রফেশনাল ব্যবসায়িক তারাও দিতে বাধ্য হয়ে যায় যে গরুগুলো কম দামে। তো যাই হোক, আমরা চেষ্টা করব এই জায়গাটা থেকে আমরা নেট অ্যান্ড ক্লিনভাবে কাজ করা, আমরা ভালোভাবে এই গরুর বিষয়টাকে বুঝবো, জানবো, তারপরে গরুর ব্যবসাগুলো আমরা করার চেষ্টা করব। আদারওয়াইজ আমরা গরুর ব্যবসাগুলো করার চেষ্টা করব না। আশা করছি আপনারা যেখানে যান না কেন দেখে শুনে বুঝে এখন থেকে গরু কিনবেন।